হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। স্বপ্ন রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। তো চলো শুরু করি আমি কিভাবে করব। এখানে আমি পুঁই শাকটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে নিয়েছি আলু কেটে নিয়েছি আর কুমড়ো কেটে নিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আমি স্বপ্ন, তোমরা দেখছো স্বপ্ন রান্নাঘর। এখানে আছে আদা, জিরে আর কাঁচা লঙ্কা, একসঙ্গে মশলাটা করে নিয়েছি। আর এখানে আছে দুটো ইলিশ মাছের মাথা, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার নুন হলুদ মেখে নেব। কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে, দিয়ে দেবো সর্ষের তেল। এবার মাথাটা ভেজে নেব। এক পিঠ হয়ে গেছে, উল্টে দেবো অন্য পিঠে ভাজার জন্য। এখানে বেশ কড়া করে মাথাটা ভেজে নেব। তো দেখো মাথাটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। ওই তেলে ফোড়ন দিয়ে দেবো, 5 ফোড়ন, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভেজে নিতে হবে। এবার আলুগুলো দিয়ে দেবো। একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। কুমড়োটাও দিয়ে দেবো। ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। একটু ভালোভাবে ভেজে নেব আলু আর কুমড়োটা। তো ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি করলে কিন্তু খুব দারুণ লাগে খেতে। তো বন্ধুরা, তোমরা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে খেতে। দিয়ে দেবো কালারের জন্য অল্প হলুদ। আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো দেখো এখানে আলু আর কুমড়োটা ভেজে নিয়েছি। এবার মশলাটা দিয়ে দেবো। আদা, জিরে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো, 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো দেবো, ধনের গুঁড়ো 1/2 চামচ, আর কালারের জন্য দেবো রেড চিলি পাউডার। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। সবজির সঙ্গে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কষিয়ে নেব কিছুক্ষণ। তো দেখো বন্ধুরা, ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার পুঁই শাকটা দিয়ে দেবো। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। দিয়ে দেবো স্বাদ মতো নুন। আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এখানে আমি জল দেব না, জল ছাড়াই রান্নাটা হবে। ঢাকা দিয়ে আমি 10 মিনিট মতো লো ফ্লেমে রান্নাটা করে নেব। 10 মিনিট পর ফিরে এলাম। দেখো আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু সময় নিয়ে রান্নাটা করতে হবে, জল দেব না যেহেতু, আস্তে আস্তে রান্নাটা হবে। এবার মাথাটা দিয়ে দেবো। মাথাটা আমি একটু ভেঙে নিয়েছি। আবারও নাড়াচাড়া করে নেব ভালোভাবে। আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্নাটা করে নেব। কিছুক্ষণ পর ফিরে এলাম। আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দেখো এখানে আলুটা সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। দিয়ে দেবো স্বাদ মতো চিনি। এতে চিনিটা দিতে হবে, নাহলে টেস্ট ভালো আসবে না। তো ভালোভাবে নাড়াচাড়া করে নেব।
তো দেখো বন্ধুরা, পুরোপুরিভাবে আমার রান্নাটা তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি কোথাও একটু ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করো, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজ এই অবধি, দেখা হচ্ছে অন্য দিন অন্য এক ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।